হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। তো ভেবেছিলাম একবার যে ভিডিও বানাবো না, তো তারপর আবার হচ্ছে গিয়ে এখানে মাঝখানে 2-3 দিন ভিডিও আমি ছাড়তে পারিনি যে কোনো একটা সমস্যার কারণে। তো ভাবলাম এত কষ্ট করে প্রায় 1-1.5 বছরের বেশি হবে তো আমি করতেছি, তো এখন যদি একটা কিছু হয়, পেজটা হয়ে যায়, তাহলে কিন্তু খুবই এই চিন্তা ভাবনা করে আর কি খারাপ লাগতেছে। তারপর হচ্ছে গিয়ে ভাবলাম যে না, অল্প একটু হলেও যতটুকু সম্ভব তো শেয়ার করে আপনাদের সাথে। তো এই জন্য আবারও আর কি ভিডিওটা বানালাম। তো ভাবলাম যে আপনাদের কাছে যেহেতু করা আছে ভিডিও, তো শেয়ার করি। তো পেজ নিয়ে সমস্যা হইতেছে, তো জানি না আমি পেজ 2টা চালাতে পারবো কি না, কারণ আমি ইউটিউবে ফেসবুকে 2টা পেজ আমার। তো জানি না কতদিন চালাতে পারবো বা আদৌ পারবো কি না। তো এটা নিয়ে খুবই চিন্তিত আর খুবই মন খারাপ আমার, বিশেষ করে। তো কারণ এই পেজটা খোলার পরে আমি অনেক কিছু আর কি ত্যাগ করছি, বা হচ্ছে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক ঝামেলার ভিতর থেকে গেছি। তো এখন প্রায় শেষ মুহূর্তে এসে এখনও এটা নিয়ে প্রবলেম হইতেছে। তো জানি না আমি পেজটা ঠিক করতে পারবো কিনা বা চালাতে পারবো কিনা, বলতে পারতেছি না। তো এগুলো আরও ভাবলে আরও দেখা যায় যে বেশি খারাপ হয়ে যাইতেছে মনটা। আর মনটা খারাপ হলে আর শরীরটাও খারাপ, যেহেতু এই 2টা মিলে আর কি খুবই ভেঙে পড়ছি আমি। তো এটা নিয়ে আর কি বেশি চিন্তিত। আর এখন যে বাংলাদেশের পরিস্থিতি, তো এটাও একটা ভাবার বিষয়। কারণ টিভি চাইলে যে খবর বা মোবাইল হাতে নিলেই ফেসবুকে ইউটিউবে যে খবরগুলো দেখায়, যে দৃশ্যগুলো দেখায়, তো ওইগুলো দেখলেও কিন্তু খুবই খারাপ লাগে। তো জানি না, তো আল্লাহ যেরকম যাকে যেখানে রেখেছে, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক সবাইকে। আর যেসব মানুষগুলো বন্যার পানিতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে এক একজন এক এক জায়গায় পড়ে রয়েছে, দেখেন কে কোথায় আছে, দেখা যায় যে খোঁজ খবরেই নেই। তো এর মধ্যেখানে একটা ভিডিও দেখে খুবই খারাপ লাগছে। তো যদিও আমি মোবাইলটা অত দেখার সময় পাই না, বা হচ্ছে গিয়ে টিভির খবর দেখার অতটা সময় পাই না, তার মাঝখান থেকেই দেখলাম। তো একটা বাচ্চাকে তার বাবা মাদ্রাসা থেকে নিয়ে আসতে গেছিলো। তো আসার পথে তার বাবা আর কি রাস্তার মধ্যখানে এত জোরে পানির স্রোত চলে আসছে, তো বাচ্চাটা যে কারেন্টের যে খাম্বা আছে ওইটার সাথে আর কি জড়িয়ে ধরছে ওইটা। আর বাচ্চাটার বাবা যে কোথায় ভেসে চলে গেছে, তো বাচ্চাটা বলতে পারতেছে না। তো এখানে কিছু স্থানীয় মানুষ তাকে আর কি পরে হচ্ছে গিয়ে নিয়ে আসছে এখান থেকে। তো সে কান্না করতেছে, তার বাবা কোথায় গেছে ওইটাও বলতে পারে না, যে কোথায় যে আছে তারও কিন্তু কোনো খোঁজ খবর নেই। তো এইসব দৃশ্যগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে, খুবই বাজে একটা অবস্থা বাংলাদেশের। তো জানি না, আল্লাহর উপরে ভরসা, সবাই দোয়া করবেন যেসব মানুষগুলো বন্যার পানিতে ভেসে যাচ্ছে বা ঘরবাড়ি ছেড়ে কোথায় কোথায় যারা পড়ে আছে, তো সবাই যতটুকু পারেন অবশ্যই কিন্তু তাদের সাহায্য সহযোগিতা করবেন। আর মন থেকে তাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ যেহেতু বিপদ দিয়েছে আল্লাহই উদ্ধার করবে, যাতে আল্লাহ তাড়াতাড়ি এই সমস্যাটা তাদের সমাধান করে দেয়। তো আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ কিন্তু দিবে। তো এই জন্য সবাই আমরা বেশি বেশি করে দোয়া করব, আর যে যতটুকু পারে অবশ্যই তাদেরকে সাহায্য করব। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে আমি। তো এখানে হচ্ছে মাছ ভুনা করে নিছিলাম টমেটো দিয়ে রুই মাছ, আর এখানে হচ্ছে ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক দিয়ে রান্না করব। আর আজকে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।